হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের মেনুটা দেখো, ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে তরকারি। তো সবজিটা কাটতে কাটতে তোমাদের সাথে একটু গল্পও করে নেওয়া যাক, তাহলে আমারও কাজটা হয়ে যাবে, তোমাদের সাথে কথা বলাটাও হয়ে যাবে। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেল। বেগুনটা দেখো বন্ধুরা কি সুন্দর, বলো। এবার বেগুনটা কেটে নেওয়া যাক। বেগুনটা যেমন দেখতে সুন্দর তেমন টেস্টও আছে। এর আগের দিন রান্না করেছিলাম, বেগুনটা কিন্তু খুব সুন্দর টেস্ট, আর ভিতরে এখনো বীজটা হয়নি, নরম আছে, কচি, তো খুব ভালো খেতে হয়েছিল তরকারিটা। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে আমি বেগুনের কথা বলতে গিয়ে প্রথমে কেন হেসে ফেললাম। তো এটা আমি কিন্তু বলতে পারবো না বন্ধুরা, তোমরা যে যা বোঝো বুঝবে, আমি এটা বলতে পারবো না। তোমরা কমেন্টে জিজ্ঞাসা করলেও কিন্তু আমি আর অ্যান্সার দিতে পারবো না। এবার আলুগুলো কেটে নেব। আসলে আমরা তিনটে প্রাণী, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি, তো আমাদের বেশি সবজি বা আনাজ লাগে না। হ্যাঁ, কম তরকারিতেই হয়ে যায়, তিনজনা খাই তো। তার উপরে তোমাদের দাদাভাই আবার দুপুরে এখন আর খায় না, ও সকালে চলে যায়, দুপুরে বাইরেই খেয়ে নেয়, একবারে এসে রাত্রে খায়। তো ওই জন্য দুপুরের সবজিটা একটু কমই লাগে আমাদের, তো কম সম রান্না করলে হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, এখন ছেলের এক্সাম শুরু হয়ে গেছে, ওই জন্য এখন আর মানে সেরকম মেনু কিছু রান্না করতে পারছি না। তো ছেলেকে নিয়েই দিনের দিকে বসতে হচ্ছে, রাত্রেতেও পড়াতে বসাতে হচ্ছে। ওই কোনোরকম একটা তরকারি, একটু ডিম মাছ বা কিছু একটু হয়ে গেল, ব্যাস এইরকমই রান্না করেই এখন চলছে। আর ছেলের তো এক্সাম দিচ্ছে, যত টেনশন যেন আমারই। হ্যাঁ, ওর বাবাও অতটা টেনশন নেয় না যত টেনশন আমারই। তো ছেলে পরীক্ষা দিচ্ছে না, ছেলের মা পরীক্ষা দিচ্ছে, মানে ওর বাবা আমাকে এটাই কোয়েশ্চেন করছে, মানে তোমাদের দাদা হয়, তো বলছে তুমি পরীক্ষা দিচ্ছ, মনে হচ্ছে টেনশনটা তোমার ছেলের থেকে বেশি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কি করব বলো, ছেলেটাকে তো মানুষ করতে হবে, ছেলের জন্য তো একটু টেনশন থেকেই থাকে সব মা বাবারই। তোমাদের যাদের বাচ্চা আছে তারা জানো। তো আমার ছেলে যদিও ছোট, এখন নিচু ক্লাসে পড়ে, ক্লাস 3-তে পড়ে, তো পড়ার চাপটা অনেকটাই, অনেক প্রেশার, খুব প্রেশার। তো ওই জন্য ছেলের কাছে, ছেলে পড়তে বসলেই শুধু মা এসো, মা বসো, মানে ছেলে যতক্ষণ ঘরে থাকবে আমাকে ছেলের সঙ্গেই থাকতে হয়, ছেলের সঙ্গে খেলা, ছেলের সঙ্গে পড়া, সমস্ত কিছুটা ছেলের সঙ্গে আমাকেই করতে হয়, সময় দিতে হয়। বা তার ফাঁকে মানে এই ইউটিউবে ভিডিও বানানো, ঘরের কাজ, সমস্ত কিছু সারতে হয়, তারপর ভিডিও বানিয়ে তোমাদের কাছে আসতে পারি। তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো লাইভে আসার জন্য, তো ওই জন্য একটু আমাকে টাইম দাও, আমি এখনই লাইভে আসতে পারছি না। তো তার জন্য তোমাদের সঙ্গে যতটুকু যা পারছি একটু ভিডিও, মিনি ব্লগ বা শর্ট ভিডিও যেমন পারছি একটু তোমাদেরকে সেন্ড করছি। প্লিজ তোমরা দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, আমি নিজেও ভাবতে পারিনি এত তোমাদের মানে সবার প্রিয় হয়ে যাব, সবার এত এত ভালোবাসা পাবো। তো বন্ধুরা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, আমার পাশে থেকো। বন্ধুরা একটু ঠান্ডা লেগে গেছে আমার, তো গলাটা ওই জন্য একটু ধরে গেছে, তো তোমরা প্লিজ কষ্ট করে একটু সবাই বুঝে নিও কথাগুলো, হয়তো গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও কোথাও বলতে গিয়ে। তো দেখো এইদিকে আদা পেঁয়াজ রসুনও সব ছাড়ানো হয়ে গেল, এবার ঝটপট রান্নাটা করে নিলেই ব্যাস কাজ কমপ্লিট। পারবে না, আওয়াজ করে, তোকে দিয়েছি রাজার পাটলে।
ভাত নিবি? দেখ না লাগলে তো নেবো। রাখো, পাতে রাখো। Yummy, yummy. ওইটা বড় ছিল, বড়টা তুমি নেবে। ছাড়াও, দেখো ওটা ছাড়াচ্ছি। ছাড়াও। আরে ডাটা দিয়েছি অনেক। ডাটা ঠিক আছে। I love ডাটা। আবার আমার গায়ে দেয়, দুষ্টুমি হচ্ছে না? না না, চুল ছিল। চুল ছিল? তুই নিচে সানে ঠুকছিস যে, আবার নিচে সানে ঠুকলে হবে? নোংরা লেগে যাবে না? ধুয়ে নিবি ডিমটা। তুমি তো নিচ্ছে এখানে। দাঁড়াও, এবার ঠিক আছে। এবার ধোয়ারটা একটু আসান হয়ে যাবে। তোকে অনেক ডাঁটা দিয়েছি, এখন ডাঁটা কত? এত খাবি তো? একটু কমাও। কমিয়েছি, দে এই কটা। ঠিক আছে। কেন খেতে না পেলে দিয়ে দেবে কেন? হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে বড়টা দিল, দিয়ে আমার বলছে তোমারটা বড়। নাও নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তরকারি নেই, তরকারি নেই। খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? কেমন হয়েছে? ভালো। খুব ভালো, হ্যাপি। না সর, হাতটা সরো। তুমি মাখিয়ে নেবে না মাখিয়ে দেবো? সব মাখা, সব ছাড়। বেগুন খেতে হয়, সব সবজি খেতে হয়। দেখি না, বাবা সেদিন বলছিল কি সুন্দর তরকারিটা হয়েছে, আবার কালকে করবে। কালকে বলছে আবার একদিন করবে, ওই জন্য তো আজকে করলাম। কেমন হয়েছে তরকারিটা? সুপার যাবে উপর। না না, কেন কেন? নাও নাও। কেমন হয়েছে টেস্টটা? ভালো। দারুণ হয়েছে। তিনটা খাবো। ডাঁটাগুলো নরম আছে। টাটা বন্ধুরা, বাই বাই। তোমরাও বাড়িতে একবার ডাঁটা, আলু, বেগুন, টমেটো তরকারি রান্না করে খেয়ে দেখো, হেভি লাগবে। তো এখন আমি ভাত খেতে যাচ্ছি। তো তোমাদেরকে এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।